দেখেন, হাদি ভাইকে যে পরিকল্পনা করে হত্যাটা করা হলো, দীর্ঘদিনের পরিকল্পনার বাস্তবায়ন করা হলো, আমার মনে হয় পুলিশ এদের টিকিটাও খুঁজে পাবে না। কারণ আমাদের পুলিশটাকে তো ওইভাবে ঢেলে সাজানো যায় নাই। আর মাঠ পর্যায়ে বদলি হতে হতে এমন একটা অবস্থা হয়েছে যে তারা সোর্সও মেনটেন করতে পারতেছে না। আমার মনে হয় যে দীর্ঘ সময় দেওয়া, আন্দোলনের সময় দেওয়া কিংবা বিচার প্রক্রিয়ায় সময় দেওয়া, দীর্ঘ সময় দিলে কি হবে, এই বিচার প্রক্রিয়াটা যত দীর্ঘ হবে সুবিচার পাওয়াটা ততটা কঠিন হয়ে যাবে। আমরা শুধু জানতে চাচ্ছি যে ইনকিলাব মঞ্চ আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়, এই দিক নির্দেশনা দিলেই আমরা আন্দোলনটাকে জোরদার করতে পারবো। আমরা এর সাথে যারা জড়িত আছে, যে দুজন পালিয়ে গেছে তাদের আমাদের আপাতত দরকার নাই। অর্থায়ন যারা করেছে, অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে, তাদেরকে জামিন করিয়ে সহযোগিতা করেছে, এদেরকে আইনের আওতায় আনা 24 ঘন্টার ব্যাপার। এখন দেখতে হবে আমরা কতটা প্রেশার ক্রিয়েট করতে পারি। প্রেশার ক্রিয়েট করলেই হাদি ভাইয়ের যে মূল অপরাধী, তাদের সাথে জড়িত মূল অপরাধী, এরা বের হয়ে চলে আসে। Mr. Noodles, amazing taste. এখন আমরা এনাদের ইনকিলাব মঞ্চের শুধু অপেক্ষায় আছি তাদের দিক নির্দেশনায়। আমরা দিক নির্দেশনা দিলে আমরা হাদি ভাইয়ের বিচারটা 24 ঘন্টার ভিতর মোটামুটি একটা প্ল্যাটফর্মটা তৈরি করতে পারবো। গতকাল অনেকেই দেখছেন। দেখেন, ফয়সালের দিকে আমার ঠিক ওই রকম নজর নাই যেরকম শেখ হাসিনার দিকে নাই। আমরা তাকে পাবো কি পাবো না সেটা নিশ্চিত না। পুলিশ যখন বলে যে সে মেঘালয় পালিয়ে গেছে, মেঘালয় পুলিশ যখন বলে যে সে এখানে আসে নাই কিংবা আমরা তাকে গ্রেপ্তার করি নাই, এই যে কথার মাঝে যে দূরত্ব, আমরা আসলে ফয়সালকে নিয়ে মাথা ব্যথা করতে পারবো না। শেখ হাসিনাকে বারবার বলা হয়েছিল ভারত সরকারকে সে ফাঁসির আসামি, সে যেন বিবৃতি না দেয়। ভারত সরকার কি বলেছে তার বিবৃতির উপর আমাদের কোনো হাত নাই। আমরা এইসব এলোমেলো কথার ভিতর যাইতে চাচ্ছি না। হাদি হত্যার মূল পরিকল্পনা থেকে শুরু করে মাস্টার মাইন্ড পর্যন্ত যারা আছে আমরা তাদেরকে সামনে দেখতে চাচ্ছি। ফয়সালকে না কেউ আমরা দেখতে চাচ্ছি না। এখন আমি এখানে দাঁড়িয়ে আছি, একজন আটা করে এসে আমাকে একটা খুর মেরে দিল, একটা চাকু মেরে দিল, আমাকে একটা বোম মেরে দিল। আপনি কি এখন ওই আটাখোরের বিচার করবেন? আটাখোরের বিচার পরে করেন। ও তো টাকার জন্য 1000 2000 টাকার জন্য আমাকে মেরে দিল। ওর পিছনে কে ইন্ধন দিয়েছিল, ওকে কে অর্থায়ন করেছিল, ওর হাতে বোমাটা কে তুলে দিয়েছিল, অস্ত্রটা কে তুলে দিয়েছিল, তাকে বের করে আনেন। হাদি ভাই তো চেয়েছিল যে আমি যদি মারা যাই আমার হত্যার বিচারটা যেন বাংলার মাটিতে হয়।